আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, আমরা যারা বাংলাদেশে বসবাস করি এবং আমরা যারা স্ট্রিট ফুড লাভার, আমাদের কিন্তু পছন্দের তালিকায় প্রথমেই যে খাবারগুলো থাকে সেগুলো হচ্ছে ফুচকা, চটপটি, হালিম সহ এরকম কিছু মুখরোচক খাবার। কিন্তু আপনি কি জানেন যে এই খাবারগুলো কিভাবে তৈরি করা হয়? তো চলুন প্রথমে একটি ভিডিওতে আমরা দেখে নিই যে এই খাবারগুলো আসলে কিভাবে তৈরি করা হয়। অবস্থা দেখেন, এটা কি ভালো আলুর সাথে সিদ্ধ দেওয়ার কথা? আপনারা বলেন, ভালো আলুর সাথে কি সিদ্ধ দেওয়ার কথা? হ্যাঁ, এইসব বিজনেস। তুমি আলুটা ফ্রেশ করে ধুইয়া তারপর সিদ্ধ করবা। কারণ কি, এটা তো আর রান্না করে আর খাচ্ছে না, এটা কিন্তু মিক্স করবে। তুমিও খাও, এটা তো অন্য মানুষ কেউ খাবেন না, কেউ খাবেন না। এটা কোনো খাবার রাখার ওয়ে না, আপনি এভাবে রাখতে পারবেন না। নিরাপদ খাদ্য আইনে স্পষ্ট করে বলা আছে আপনি কিভাবে খাবার রাখতে পারবেন না পারবেন না। এটা সরান, উঠান। ময়লার বালতি ঢেকে রাখবেন, ডাস্টবিন ঢেকে রাখবেন। এটা কখন বানাইছেন? কালকে রাতে বানাইছেন। উনি বলছে কালকে রাতে, আপনি বলছেন সকালে। গ্যাস সিলিন্ডারটাও এখানে। এগুলো কি? এগুলো যে আপনার ড্যামেজ মাল। ড্যামেজ মাল, তাহলে ফেলে দিতে হবে না? না, ড্যামেজ কোম্পানি চেঞ্জ করে। আপনার তো এখানে কোনো জায়গাই নাই, একটা মানুষ দাঁড়ানোর জায়গা নাই, এমন স্পেস দিয়ে এখানে সিলিন্ডারটা রাখছেন আপনি, যে কোনো সময় এটা বাস্ট হবে। পচা আলু কেন আনছেন? হ্যাঁ, তাহলে পচা হলে ফেলে দিবেন না। তাহলে এখানে এগুলো কি সিদ্ধ করছেন? সব পচা আলু আর ভালো আলু একসাথে সিদ্ধ করছেন? অবস্থা দেখেন, এটা কি ভালো আলুর সাথে সিদ্ধ দেওয়ার কথা? আপনারা বলেন, ভালো আলুর সাথে কি সিদ্ধ দেওয়ার কথা? হ্যাঁ, এইসব বিজনেস। আপনার মালিক কোথায়? মালিক নাই মানে মালিককে ডাক দেন, ফোন করেন। আপনি কি করবেন? বস্তা থেকে যখন আলু বের করবেন থাকতে পারে পচা, পচা আলুটা আলাদা করে ফেলে দিবেন, ভালোটা সিদ্ধ দিবেন। এইটা কি আপনি কোনটা ভালো? হালাই দিয়ে তুমি সিদ্ধ করবে না। কে বলতে বলা যায় না? এটা কিন্তু কথা, এটা অন্যরা খায় না। দেখেন, এখন ব্যাপারটা হচ্ছে যে অনেকে হয়তোবা বলতে পারেন যে সবখানের তো আর খাবারের মান অথবা সবখানে তো আর এরকম ভাবে খাবার তৈরি করা হয় না। হ্যাঁ, আপনার কথার সাথে আমি নিজেও একমত। সবখানে এইভাবে খাবার তৈরি করা হয় না, কিন্তু বেশিরভাগ জায়গাতেই কিন্তু এইভাবেই খাবারগুলো তৈরি করা হয়। আমি নিজেও একজন স্ট্রিট ফুড লাভার, আমার স্বাস্থ্য দেখে হয়তোবা অনেকেই সেটা বুঝতে পারেন। আমিও কিন্তু এই খাবারগুলো খাওয়ার আগে এগুলো চিন্তা করি না, কারণ এই খাবারগুলো এতটাই মুখরোচক যে আমাদের চিন্তা করার সেই বিষয়টি আমাদের মাথায় আসে না। আমাদের প্রথমে যেটা মাথায় আসে সেটা হচ্ছে এই খাবারগুলোর স্বাদ। আমি নিজেও এই খাবারগুলো নিয়ে গবেষণা করেছি এবং এই খাবারগুলো যেভাবে প্রস্তুত করা হয় এটা যদি আমি আগে জানতাম, হয়তোবা স্ট্রিট ফুডের উপর যে আমার ভালোবাসা সেটা থাকতো না। কারণ এই ফুচকার খোলস যে তৈরি করা হয় এটাও বেশিরভাগ সময়ই অপরিচ্ছন্ন এবং নোংরা পরিবেশে তৈরি করা হয়। আর কিছু কিছু স্ট্রিট ফুডের দোকানে তো এতটাই নোংরা পরিবেশ থাকে যেগুলো দেখেও খাবারের প্রতি আমার রুচি আসে না। কিন্তু এই দোকানগুলোতেই মানুষ ভিড় দিয়ে খেতে থাকে, বিশেষ করে মেয়েদের সংখ্যা এখানে সব থেকে বেশি থাকে। তো যাই হোক, আমার সবার প্রতি একটি রিকোয়েস্ট থাকবে, আপনি কি খাচ্ছেন সেটি আগে যাচাই করে তারপর খাবেন। কারণ এই দোকানগুলোর যে ক্রেতা তাদের মধ্যে অনেক বড় একটি অংশ কিন্তু শিশুরা। আর এইরকম খাবার শিশুদের পেটে গেলে তাদের কি অবস্থা হতে পারে সেটা কিন্তু আপনি আমি খুব ভালোভাবেই জানি। তো যাই হোক, জনস্বার্থে ভিডিওটি সবার মাঝে ছড়িয়ে দিন। আর আজকের ভিডিও এ পর্যন্তই। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথেই থাকবেন। খোদা হাফেজ।